আজকে সকালে ভাই ঘুম থেকে উঠে একটা নিউজ দেখলাম, ওই যে দেখেন পিছনে কি লেখা আছে, আমেরিকা তার 42টা ফাইটার জেট হারাইছে। ওই যে অ্যাপিক ফিউরি ইরানের সাথে লাগালাগি করতে গিয়ে আমেরিকা তার 42টা ফাইটার জেট হারাইছে। $29 বিলিয়ন অলরেডি আমেরিকার খরচ হয়ে গেছে রে ভাই। $29 বিলিয়ন বাড়ির ধারে বাংলাদেশের কয় বছরের বাজেট? $29 বিলিয়ন, অনেক টাকা ভাই, অনেক টাকা। $29 বিলিয়ন। তো আমেরিকা প্রায় $29 বিলিয়ন খরচ হয়ে গেছে, 42টা ফাইটার জেট শেষ এই লাগালাগি করতে গিয়ে ইরানের সাথে। তো এখন ওই যে বাংলাদেশের পত্রিকায় নিউজ করছে, ওই যে দেখেন কি লিখছে, এটা হলো চ্যানেল 24, ইরান যুদ্ধে F-35 যুদ্ধ বিমান সব 42টা উড়োজাহাজ হারিয়েছে যুক্তরাষ্ট্র, সাথে $29 বিলিয়ন। তো ভাই এটা তো কলিজার ভিতরে লাগে। সকালে ঘুম থেকে যখন এই নিউজটা দেখছি, এখন কোনো একটা দেশ, আপনাদের বাংলাদেশের কথাই চিন্তা করেন না কেন, ইন্ডিয়ার সাথে মারপিট করতে গিয়ে যদি আপনার এরকম $29 বিলিয়ন যদি খরচ হয়ে যায়, আর আপনার যদি 42টা ফাইটার জেট ধ্বংস হয়ে যায়, তাহলে তো বুঝতেই পারছেন এই পয়সাগুলো আইব কোত্থেকে। এই পয়সাগুলো আইব কোত্থেকে? বাংলাদেশ তো একেবারে কি হয়ে যাব, বাংলাদেশ একেবারে সাত্তারহাস হয়ে যাবো এই পয়সা মানে করতে হলে, উঠে নিয়ে যেতে হলে। তো সম্ভব না। এর জন্য কোনো কাঙ্গাল দেশ দীর্ঘদিন কোনো দেশের সাথে যুদ্ধ করতে পারে না রে ভাই। কোনো কাঙ্গাল দেশ কোনোদিন অন্য দেশের সাথে বেশি দিন যুদ্ধ লাগাতে পারে না, কারণ যুদ্ধ পয়সা দরকার হয়। আগেরকার যুদ্ধ শেষ, ওই যে ঘোড়া টোড়া দিয়ে একটা তীর ধনুক লয়ে যাবেন, লাড়ি লুড়ি লয়ে যাবেন, বুঝছেন? ওই যে দেখেন না প্রাচীনকালের ছবিতে রাজা বাদশারা ঘোড়ায় গিয়ে যুদ্ধ করতে, এই তো নাই। ওইখানে পয়সা কম খরচ হইতো, বুঝছেন? এখন তো সব পয়সার খেলা, যুদ্ধ মানে হলো পয়সার খেলা। $29 বিলিয়ন চলে গেছে ভাই এই দিনে, 3 মাসে। এখন বাংলাদেশের মানুষ টেনশনে আছে যে জর্জ ভাই এই টাকা একেবারে আপনাদেরকে চিপড়েয়া, আমেরিকার জনগণের চিপড়ে, কাপড় যেমন চিপড়ায় না ওভাবে চিপড়ে আপনাদের কাছ থেকে পয়সা উসুল করবো ডোনাল্ড ট্রাম্প। এই তো নিজের ধরনটা ওটা অনেকটা এরকম আর কি, চিপড়ে পয়সা উসুল করবো। কিন্তু ভাই আমি তো ভাই আমেরিকাতে থাকি 16টা বছর, আপনারা তো অনেকে থাকেন অনেকে থাকেন না, ভালো মন্দ অনেকে বুঝেন না, আপনাদেরকে বুঝে বলতে হয়। তো যাই হোক, ভিতরের ইন্টারনাল খবর আমি আপনাদেরকে দিয়ে দিই, ভুলেও যদি কথা আবার ডোনাল্ড ট্রাম্পের কানে না যায়, বুঝছেন? তো আমার সমস্যা হয়ে যাবে। সেটা হলে যে পয়সা আমরা খরচ করছি অ্যাপিক ফিউরিতে যে পয়সা খরচ করছি ইরানের সাথে লাগালাগি করতে গিয়ে, আমরা $29 বিলিয়ন গেছে না, কথা সত্যি। 42টা ফাইটার জেট গেছে না, কম আর বেশি এক্স্যাক্ট কেউ জানে না, কিন্তু গেছে। কিন্তু এই পয়সা আমেরিকার জনগণের কাছ থেকে ডোনাল্ড ট্রাম্প একটা পয়সা নিব না, হারাম। ডোনাল্ড ট্রাম্প এই আমেরিকার জনগণের কাছ থেকে একটা পয়সা নিব না, কোনো ট্যাক্স বাড়বে না, কিচ্ছু হবে না। কাহিনিতে এখানে হয়ে গেছে গা। এদিক দিয়ে আপনারা লাগালাগি করতেছেন ইরানের সাথে, বুঝছেন? ওই যে হরমুজলেয়া টানাটানি লাগালাগি, হরমুজলেয়া একবার ইরান বন্ধ করে আমেরিকা খুলে দেয়, আবার আমেরিকা বন্ধ করে ইরান খুলে দেয়, সার্কাসটা চলতেছে অনেকদিন ধরে। তো এখন দুইজনই বন্ধ করে রাখছে, তো বন্ধ থাকুক, কোনো জাহাজ মাহাজ ওদিক দিয়ে যায় না, তেল মেল শেষ। ইরাকের তেল, ইরানের তেল, সৌদি আরবের তেল, ইউনাইটেড আরব আমিরাতের তেল, সব তেল ওখানে আটকে গেছে। কিন্তু মাঝখান থেকে খেয়েছে এই খবর তো রাখেন না। ইন্টারন্যাশনাল মিডিয়া এই নিউজ আপনাদেরকে দেয়ও না খুব একটা, বাংলাদেশ নিউজ পেপার আলার তো ভুলও এটা বলে না। কারণ কি, এটা শুনলে আপনাদের বুকটা ভেঙে যাবে। কেমনে বুকটা ভাঙবে জানেন? আপনারা জানেন কি না জানি না, বর্তমানে এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করতেছি, আমেরিকা হলো ওয়ার্ল্ডস লার্জেস্ট অয়েল এক্সপোর্টেড কান্ট্রি। ওয়ার্ল্ডের লার্জেস্ট অয়েল এক্সপোর্ট কান্ট্রি হলো এই আমেরিকা, বর্তমানে লার্জেস্ট। সৌদি আরব কোনো বেল নাই, বুঝছে? সব ছাড়া গেছে এই যুদ্ধের কারণে। এখন মনে করেন এই কিছুদিন আগে, 1 বছর আগে, যেখানে ক্রুড অয়েলের দাম ছিল $65 থেকে $70 পার ব্যারেল, $65 থেকে $70 পার ব্যারেল। আর এই মুহূর্তে যখন 1 বছর পর আমি ভিডিও করতেছি, 3 মাস 4 মাস ধরে লাগালাগি হইতেছিল ইরানে, তো এই মুহূর্তে যখন আমি ভিডিও করতেছি, প্রত্যেক ব্যারেল তেলের দাম হলো $102 থেকে $110। কত ডলার? $102 থেকে $110। সোচো, কোথায় $70, কোথায় $110? কত ডলার ডিফারেন্স? $40 ডিফারেন্স। যে $40 ডিফারেন্স কেমনে হয়েছে? ওই হরমুজ নিয়ে লাগালাগির কারণে হয়েছে। রাইট অর রং? উত্তর হলো রাইট। হরমুজ নিয়ে লাগালাগির কারণে তেলের দাম বাড়ছে। তো তেলের দাম বাড়াইছে কারা? তেল কোম্পানি আলাদা। তেল নিয়ন্ত্রণ করে কে? তেল নিয়ন্ত্রণ করে সারা দুনিয়াতে আমেরিকা।
বুঝছেন, তেল নিয়ন্ত্রণ করে কে সারা দুনিয়াতে? আমেরিকা হলো তেল নিয়ন্ত্রণ করে। এখন যেখানে আপনারা জানেন যে আমেরিকা অন্য দেশ থেকে তেল এনে নিজেরা চলে, এখন আপনারা আমারই কথা শোনার পর আচমকা শাক লেগে গেছে আপনাদের, বুঝছেন? আমেরিকা যত না ইম্পোর্ট করে তার চেয়ে কয়েক গুণ বেশি এখন হলো এক্সপোর্ট করে। ওই হরমুজ লাগালাগির কারণে আমেরিকার মোটেও এফেক্ট হয়নি, তেলের কিছুই হয়নি। এখন আমেরিকা যে পৃথিবীর সবচেয়ে বড় রিজার্ভার কোন দেশে? ভেনিজুয়েলাতে তেলের, জানেন তো? সবচেয়ে বড় রিজার্ভার। ইরানেও আছে, কিন্তু ইরান লাগালাগির কারণে, বিভিন্ন দেশের সাথে লাগালাগির কারণে ইরানে তার তেল নিয়ে কাহিনী হয়ে গেছে, কিন্তু ভেনিজুয়েলাটা তো উন্মুক্ত। এখন ইচ্ছা মতো আমেরিকা ভেনিজুয়েল থেকে তেল আনতেছে, আমেরিকাতে এটা ঠিকঠাক করতেছে, রিফাইনারি করতেছে, তারপরে সারা দুনিয়ায় ক্রুড অয়েল হোক আর রিফাইনারি অয়েল হোক, যে অয়েলই হোক সব মানে সাপ্লাই করতেছে। প্রত্যেক দিন কত কত মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে আমেরিকা আপনারা জানেন? more than 4 million barrels oil exports every day from USA to other countries প্রত্যেকটা দিন। এখন এই $40 যদি প্রত্যেকটা ব্যারেলে বাড়ে আর $4 মিলিয়ন যদি প্রত্যেক দিন এক্সপোর্ট করে আমেরিকাতে, প্রত্যেক দিনই দেয় পড়লো ভাই $150 মিলিয়ন প্রত্যেকটা দিন। এই মুহূর্তে যখন আপনারা ভিডিওটা দেখছেন, এই 7-8 মিনিটে তো কয়েক $1 মিলিয়ন আমেরিকা রোজগার করে ফেলেছে এই তেল বেচা। এই হলো তেল বেচা। তো এই যে কাজে আমি আপনাদেরকে বললাম যে এই যে $29 বিলিয়ন যে আমেরিকার ক্ষতি হয়েছে, 42টা মার্কিন যুদ্ধ জাহাজ যেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলো তুলে নিতে, বুঝছেন, এগুলো উঠে নিতে আমেরিকার বেশি সময় লাগবে না। আর আমেরিকা যারা চালায়, আমেরিকার যারা পলিটিশিয়ান, তারা একটা কঠিন মাল ভাই, আপনাদের ধারণার বাইরে। সারা দুনিয়া চালায় তারা, এই চিন্তা ভাবনা নিয়ে নেয়। ওই আপনাদের ওই 42টা উড়োজাহাজ হারাইলাম আর $29 বিলিয়ন খরচ হয়ে গেল, এই টেনশন নিয়ে আমেরিকা যুদ্ধে নামেনি। আমেরিকা এগুলো সবই জানে। তা তো কমই গেছে। আমেরিকা হয়তো আগে এস্টিমেট করে রাখছিল আমাকে 42টা কেন, হয়তো আমাকে 100টা যাবো গা, আমাকে $29 বিলিয়ন কেন, দরকার হলে আমাকে $50 বিলিয়ন যাবে, এগুলো আগে এস্টিমেটেড করা। কিন্তু পয়সা কিভাবে উঠে নিয়ে আসতে হবে আমেরিকা জানেন। কি আসো সামান্য একটা তেলের উদাহরণই তো আমি দিলাম। প্রত্যেক দিন তো ভাই $150 মিলিয়ন তো তেল দিল এই বগে। এখন দেখে আমি আপনাদেরকে, দেখেন এই যে দেখেন যুদ্ধ কি লিখেছে নিয়েছে, ইরান যুদ্ধে F-35 যুদ্ধ বিমান সব 42টা উড়োজাহাজ হারিয়েছে যুক্তরাষ্ট্র। আপনাদের বাংলাদেশের পত্রপত্রিকায় সুবহান আল্লাহ লেখা ভরে বেলাইছেন। তো যাই হোক, আমার এই ভিডিওটা দেখে আপনারা খুব একটা খুশি হবেন না, তো তারপর আমি আপনাদেরকে একটু পড়ে শুনে। এখানে দেখেন কি লিখছে, ইরানের সঙ্গে যুদ্ধে অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান সহ যুক্তরাষ্ট্রের অন্তত 42টি সামরিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে জানিয়েছে মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস CRS। এতে যুদ্ধ বিমান, ট্যাঙ্কার বিমান ও ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে। বুধবার CRS এর প্রতিবেদনের বরাতে এই খবর জানিয়েছে NDTV। CRS এমন একটি সংস্থা যা মার্কিন কংগ্রেস, এই যে এখান থেকে একটু পড়ি শোনেন, যা মার্কিন কংগ্রেস ও বিভিন্ন কমিটিকে নীতিগত আইনি বিশ্লেষণ সরবরাহ করে থাকে। প্রতিবেদনটিতে বলা হয়, প্রতিরক্ষা দপ্তর এবং সেন্ট্রাল কমান্ড মানে সেনকম বিবৃতি বিশ্লেষণ করে তথ্য সংকলন করা হয়েছে। তবে চলমান যুদ্ধ, গোপনীয়তা এবং তথ্য যাচাইয়ের কারণে ক্ষয়ক্ষতির সংখ্যা আরও বাড়তে পারে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। ইট ডাজ নট ম্যাটার। এর আগে পেন্টাগন জানায়, অপারেশন অ্যাপিক থিওরির অধীনে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের খরচ ইতিমধ্যে প্রায়, এই যে ওখানে দেখেন, ওই যে দেখছেন $29 বিলিয়ন ছাড়িয়ে গেছে। তো এবার এখানে আসেন, এই নিউজটা দেখেন কি লিখছে, দেখেন তো এখান থেকে এখানে পড়েন। The export to boom, because of the domestic shale revolution, the USA has become the largest oil production in the world. The largest oil production in the world. The US exported over 4 million, 4 million barrels of crude oil পার ডে, ওই যে দেখেন ক্রুড অয়েল পার ডে রিসেন্টলি, অর্থাৎ প্রত্যেক দিনই $4 বিলিয়ন, $40 করে যদি প্রত্যেক ব্যারেলে ভাই প্রফিট কামাই যদি আমরা, তাহলে প্রত্যেক দিনই তো প্রায় $150 মিলিয়ন এই দিক দিয়ে নিয়ে যাবো আমরা। আচ্ছা, তারপরে এখান থেকে আসেন, ওই দিকটাকে বলছিলাম না যে অয়েলের দাম কিরকম, ওই যে দেখেন ক্রুড অয়েল প্রাইসেস কারেন্টলি, এই যে গত বছর এই প্রাইসের দাম ছিল কত, ওই যে দেখেন অ্যাভারেজ রাফলি $65 to $69 পার ডলার, আর এখন বর্তমানে কত, $102 থেকে $102 পার ব্যারেল। এবার দেখেন আমেরিকার কাছ থেকে কারা কারা তেল কেনে, সেটাও আমি আপনাদেরকে দেখাই দিই। ওই যে দেখেন মেজর US ক্রুড অয়েল এক্সপোর্ট পার্টনার, দেখেন তো কে কে কিনে, ওই যে ওখানে দেখতেছেন স্পেন $5.76 বিলিয়ন, ফ্রান্স প্রতি বছর এরা $4.21 বিলিয়ন, চায়না আমেরিকার কাছ থেকে তেল কিনে, তো আপনারা জানতেনই না, $6.15 বিলিয়ন, তাইওয়ান কিনে, ইন্ডিয়া, হ্যাঁ রে ভাই
ইন্ডিয়া থেকে এর ভিতরে আছে। ইন্ডিয়া কিনে কত 6.48 বিলিয়ন ডলার। তারপরে ওই যে কানাডা দেখতে পাচ্ছেন, ইউনাইটেড কিংডম দেখতে পাচ্ছেন, সাউথ কোরিয়া দেখতে পাচ্ছেন, নেদারল্যান্ড দেখতে পাচ্ছেন, আরও সব দেশই মোটামুটি এখানে আছে। তেইলো ভাই কাহিনী। তা আপনার ওদিকটা লাগালাগি করেন ইচ্ছা মতো, হরমুজ বন্ধ করে দেওয়াতে আমেরিকার কোনো কিচ্ছুই হয়নি, বুঝছেন। এগুলো সবই ওয়েল প্ল্যান করা। এখন ভিতরকার খবর অনেক কিছু বলতে গেলে ডোনাল্ড ট্রাম্প আবার আমার ধমকে, এই বেড়া ঝড় সরি কি কইছিলাম নাকি আমাদের ঘরের কথা বাইরে গিয়ে করতে লেগা, তুই বেড়া ভিডিও করিয়ে গেলি বুঝতেছ। এর জন্য অনেক ঘরের কথাই বাইরে গিয়ে কন যাবে না, বুঝছেন। তবে যে যুদ্ধ লাগতেছে, এই যুদ্ধ পুরোপুরি আমেরিকার পক্ষে আছে। এক সময় শুনবেন যে আমেরিকা এমনি যুদ্ধে হেরে গেছে, বুঝছেন। এক সময় শুনবেন আপনারা, হয়তো বা, আমি জানি না, তো হয়তো বা একটু শুনবেন জানেন আমেরিকা যুদ্ধে হেরে গেছে। আপনারা তো একেবারে পাশায় থাপড়ায়, বুঝছেন, হাততালি দিয়া মার হাবা স্লোগান আল্লাহ আকবার বলে তো ফাটায় বেলাবেন দুনিয়া যে ইরান যুদ্ধে জিতছে, আমেরিকা হেরে গেছে। আমেরিকা উইল নেভার বি ডিফিটেড, বুঝছেন। একটা কথা আপনার কান্দা শুনেন, আমেরিকা উইল নেভার বি ডিফিটেড। দেয়ার ইজ নো কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হু ক্যান ডিফিট আমেরিকা। পৃথিবীর এমন কোনো দেশ নাই আমেরিকাকে ডিফিট করার মতো ক্ষমতা রাখে। আমেরিকা যদি ইরান যুদ্ধে হেরেও যায় না, এই হেরেও আমেরিকা জিতে যাবে। তার একটা ঝাটকা আমি আপনাদেরকে দেখালাম। হরমুজ ওখান থেকে বন্ধ হয়ে রয়েছে, কিন্তু দুনিয়ার কোনো দেশকে তেলের অভাব পড়ে রয়েছে? তেলের অভাবে মরে গেছে? উত্তর হলো না, দুনিয়ার কোনো দেশ তেলের অভাবে মরে। এই তেল কোত্থেকে আইতেছে? হরমুজ বন্ধ হইলে কিছু অংশ মিডল ইস্ট থেকে আইতেছে, কিন্তু মিডল ইস্টের বাজার এখন আমেরিকাতে চলে আসছে। যে আমেরিকা 2 দিন আগেও তেল আমদানি নির্ভর ছিল, সেই আমেরিকা এখন সমানে ধুমে খালি তেল বেচতেছে, তারপরেও ভালো পয়সায়। যেখানে 65 থেকে $70 ছিল পার ব্যারেল, এখানে এখন 105 থেকে $110 ব্যারেল এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করতেছি। পয়সা। আপনারা তো ওইখান থেকে একেবারে $29 বিলিয়ন আমেরিকার করতেছে, কোনো ব্যাপার না, তেল বেচে পয়সা লিয়ে পড়বে আমেরিকা জনগণের উপর একটা টোকাও আমেরিকা সরকার দেবে না। দ্বিতীয় কথা হলো, আমাকে ডলার আছে, ডলার ছাপাবো, ট্রেজারি বলে দিব, ছাপাও ডলার, দেবে না, শেষ। $29 বিলিয়ন আর কি, এমন কিছুই না। এগুলো তো মাক্ষি, বুঝছেন, আমেরিকার জন্য এগুলো হলো মাক্ষি। $29 বিলিয়ন হাতের ময়লা আমেরিকার জন্য, বুঝছেন। এগুলি কিছু আই রে, এই ভিডিও করার পর কী যে গালি আমি খামো আমার আপর ভাই বোনদের কাছ থেকে, আমার বাংলাদেশের ভাই বোনদের কাছ থেকে কি পরিমাণ গালি যে আমি খাম এই ভিডিও করার পর, আল্লাহ মাহফুজ জানে। কিন্তু ভাই যা সত্যি আমি বলে দিলাম, এই $29 বিলিয়ন আমেরিকার হাতের ময়লা। আর ওইটা 42টা উড়োজাহাজ, আরে ভাই পয়সা দিলে 42টা কি 100 উড়োজাহাজ বানায় ফেলাবো 6 মাসের ভিতরে, বুঝছেন। 100 উড়োজাহাজ 6 মাসের ভিতরে অলরেডি বানানো শুরু হয়ে গেছে, দেখবেন 2 দিন পরে। তো যাই হোক ভাই, ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।